তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের হামলা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। চুপসে গেছে ইসরায়েল আর টনক নড়েছে পশ্চিমা বিশ্বের। ইসরায়েলের ঘনিষ্ঠ একান্ত বন্ধু স্বয়ং যুক্তরাষ্ট্র প্রশাসন হিসাব মেলাতে পারছে না এই হামলার। তেহরান তেল আবিবকে একটা স্পষ্ট বার্তা দিতে পেরেছে যে ইরান ইসরায়েলের জন্য একটি অদ্ভুত ভয়াবহ দানবীয় শক্তি। তবে বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে দিন দিন, সেটি বেড়েই চলছে। যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এমনটাও মনে করেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল। সিরিয়া, লেবানন, তুরস্ক, ইরাক ও মিশর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আসন্ন বলে মনে করছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের পশ্চিমা মিত্র এমনটাও ধারণা করছেন। এমন অবস্থায় ইসরায়েল চ্যালেঞ্জিং সময় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে ইসরায়েল সব ফ্রন্টে হামলার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের সম্ভাব্য হামলার ক্ষেত্রে নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরান। সূত্রটি আরও বলছে, হামলার ক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করতে পারে ইরান। দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। সেই ঘটনার পর ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে ইরান। তারপর থেকে অঞ্চলটিতে তীব্র থেকে তীব্রতর উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে ইরানে। ইসরায়েলের মারাত্মক ভয়ের কারণ হচ্ছে, পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছে ইসরায়েলে ইরান যে হামলাগুলো চালাবে সেগুলো শুধু নিজস্ব ভূমি থেকেই নয়, বরং লেবাননে থাকা ইরানপন্থী হিজবুল্লাহ সহ বিভিন্নমুখী চতুর্মুখী হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে ইরান ইসরায়েলে আরও বড় ধরনের ভয়াবহ হামলা চালাবে এর ইঙ্গিত পেয়ে ইসরায়েলি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি কয়েকটি দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে কোনো দেশের দূতাবাস বন্ধ করা হয়েছে এমনটাও জানানো হয়েছে। ইসরায়েল যে মহা আতঙ্কে আছে এটির আভাস মিলেছে দেশটির প্রধানমন্ত্রীর এক বক্তব্যে। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী F-15 ফাইটার জেট ঘাঁটিতে ইসরায়েলের সামরিক পাইলটদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা চ্যালেঞ্জিং সময়ে রয়েছি। আমরা গাজায় একটি যুদ্ধের মধ্যে রয়েছি যা পুরোদমে চলছে। ইরান যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইসরায়েলের ওপর আবারও ভয়াবহ হামলা চালাতে পারে এমন শঙ্কায় দেশটিতে কর্মরত নিজ নিজ দেশের নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূতাবাসে জানায়, অধিকতর সতর্কতার অংশ হিসেবে দূতাবাস কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলো বলছেন, ইতোমধ্যে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যে কোনো জায়গায় ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে এমন ভয়াবহ হামলা চালাতে পারে ইরান। এ নিয়ে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলে উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।